আজ ভরতপুর 2 ব্লকে এক ঐতিহাসিক দিন। একসাথে মোট 10টি রাস্তার উন্নয়ন প্রকল্প ঘোষণা। মুর্শিদাবাদ জেলার ভরতপুর 2 ব্লকে আজ শুরু হলো এক নতুন যাত্রাপথ। যাত্রী রাজপথের চতুর্থ পর্যায়ে রাস্তা নির্মাণের সূচনা করল ব্লক প্রশাসন। ভরতপুর 2 ব্লক এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের যৌথ উদ্যোগে মোট 10টি নতুন রাস্তার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই নবনির্মিত রাস্তা ফিতে কেটে উদ্বোধন করেন ভরতপুর 2 নম্বর ব্লকের বিডিও অনির্বাণ সেনগুপ্ত। ভরতপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ও সকল পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ও প্রধানগণ এই প্রকল্পের অধীনে তৈরি হবে 10.16 কিলোমিটার দীর্ঘ রাস্তা, যা ভবিষ্যতে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে। এই রাস্তাগুলোর জন্য ব্লক প্রশাসনের ব্যয় নির্ধারিত হয়েছে 1,36,00,000 টাকা, আর জেলা পরিষদের রাস্তার জন্য ব্যয় ধরা হয়েছে 3,21,455 টাকা। আজ যেসব রাস্তার উদ্বোধন করা হলো, টিয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের 3টি গুরুত্বপূর্ণ সংযোগ পথ, শিমুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত একটি রাস্তা এবং মালিহাটি পঞ্চায়েতের 3টি এবং 2টি শালার পঞ্চায়েত অন্তর্গত এবং শালু পঞ্চায়েতের অন্তর্গত একটি। ব্লক প্রশাসন জানিয়েছে এটাই শেষ নয়, খুব শীঘ্রই ভরতপুর 2 ব্লকের পক্ষ থেকে আরো 7টি নতুন রাস্তার কাজ শুরু হবে, যার মোট দৈর্ঘ্য 10.32 কিলোমিটার। নতুন রাস্তা নির্মাণ সম্পূর্ণ হলে এলাকার মানুষ পাবেন উন্নত, নিরবিচ্ছিন্ন এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। পথশ্রী রাস্তা ফোর্থ ফেজে যে রাস্তা আমাদের ভরতপুর 2 পঞ্চায়েত সমিতি সালার ব্লক শালু অঞ্চলের অধীনে গুলহাটিয়া গ্রামে এই রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে উদ্বোধন করা হলো। কোথা থেকে কোথায় মানে এটা উদ্বোধন করা হয়েছে দক্ষিণপাড়া টাওয়ার শেখের বাড়ি থেকে শালু স্বর্ণহাটি পিডব্লিউ যে পাকা রাস্তা আছে ওই রাস্তা পর্যন্ত একটা সংযোগ। মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে 72,67,505 টাকা স্যাংশন হয়েছে। আমার নাম হিটলার আহমেদ মিনারুল। সকল জনগণেরই সুবিধা, এই রাস্তাটার জন্য জনগণের অসুবিধা ছিল। এখানে ধরো মাঠ ঘাস সব কিছু তো যাওয়া আসা, অথচ মাঠের দিকে বাড়িঘর সমস্ত হয়ে গিয়েছে। একটা আস্তানাও আছে আমাদের এখানে শালু বা গুলহাটিয়ার লোকের যাওয়া আসা প্রচুর অসুবিধা। এখানে আমাদের আস্তানা যাওয়ার জন্যে শালু দিয়ে পোশাকপুর দিয়ে ঘুরে যেতে হয়, অথচ আমাদের এই দিয়ে খুরিন্দা হয়ে ঘুরে যেতে হয়। এখন যদি শালুর আস্তানাটা বসে এইখানে এই রাস্তাটা দিয়ে যাওয়ার সুবিধাটা ভালো হবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম বিলকেশ বেগম, শালু প্রধান। এই রাস্তাটা হচ্ছে আজকে এখানে ফিতে কেটে বা সাইনবোর্ড লাগিয়ে এটাকে আজকে উদ্বোধন করা হলো, তা এই রাস্তা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, রাস্তা যে কোনো দিকেই হোক না কেন, রাস্তা যে কোনো দিকে হলেই সাধারণ মানুষের, সেই এলাকার মানুষের সব দিক থেকে সুবিধা, যাতায়াতের সমস্ত দিক থেকে সুবিধা। কোনো দিকে কোনো হয়তো রাস্তাঘাটের কোনো ব্লক হলে কিছু অসুবিধা হলেও তো আমাদের এই রাস্তাটা যদি থাকে তাহলে আমরা সহজে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবো। তাছাড়া হচ্ছে আমাদের এই গুলহাটি সালিন্দার সঙ্গে এই দিকে স্বর্ণহাটি গীতগ্রাম চারটা এই দিকে রাস্তা খুব ভালো যোগাযোগ হবে এবং রাস্তাটা হওয়া আমাদের ইচ্ছা ছিল আরও আগে হলে ভালো হতো। তা হলে আমাদের এই এলাকার মানুষ চরম উপকৃত হবে। এই যে আপনি যে প্রত্যেকদিন যাতায়াত করেন, তারপরে বিভিন্ন মানে গ্রাম থেকে মানুষজন আশা করে বাইক নিয়ে আসে, বর্ষা হলেও এর মধ্যে প্রায় দিকে আসে, কষ্ট করে আসে, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এবার হয় কি, ধরুন আমি বর্ষাকাল ছাড়া মোটামুটি যতক্ষণ এই দিকটা দিয়ে মানে শুকনো থাকে, আমার সাইকেল চলে বা গাড়ি টাড়ি চলে, ততক্ষণ আমি এই দিকটাতেই আসি। এবার বৃষ্টি হয়ে গেলে তখন কি হয়, মাটি রাস্তা তো কাদা আছে, কাদা হয়ে যায় বা কোনো জায়গায় ভেঙে জল জমে যায়, তখন এদিকে আসতে পারি না। তখন আমাদেরকে ঘুরে ওই গোপগ্রাম প্রসাদপুর হয়ে ওই দিক দিয়ে আসতে হয়, মানে 4-5 কিলোমিটার ওইটা আমাকে বেশি আসতে হয়। যেটা আমার ওই দিক থেকে আমার বাড়ি থেকে যেতে গেলে, আমার স্কুল যেতে গেলে প্রায় 35 মিনিট টাইম লাগে, আর এই দিকটাতে আমি বাড়ি থেকে খুব সহজেই 15 থেকে 20 মিনিটের মধ্যে চলে আসতে পারবো। এবার রাস্তা হয়ে গেলে আরো সুবিধা হবে, তাই রাস্তাটা হয়ে গেলে আরো সুবিধা হবে এবং চরম উপকৃত হবে এই এলাকার মানুষ। এবং বিশেষভাবে এই রাস্তা হওয়া আমি চাইছি সকলে যাতে সহযোগিতা করে এই রাস্তাটা হয় সেই ব্যবস্থা করে, কারণ হচ্ছে রাস্তা হলে সকলের উন্নতি হবে, সকলের কাজে লাগবে। কি নাম আপনার? আমার নাম অসিত কুমার ঘোষ। আপনার এই আপনি গুলহাটির স্কুলের মাস্টার, বাড়ি আপনার? বাড়ি শালু। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা খুব আনন্দিত, অনেক আকাঙ্ক্ষিত এই রাস্তাটা। আমার বয়স 61, আমরা এই রাস্তায় কাদায় হাঁটতাম। একটা মেলা আছে শালু আস্তানায়, শাহ হাসান সাহেবের মাজার, এখানে আমরা একদিন কাদাতে হেরেছি।
বা ধুলোতে হেঁটেছি। আর সত্যি খুব আনন্দ লাগছে যে এই রাস্তাটা হওয়ার জন্য। এই রাস্তা হওয়ার জন্য আমরা গ্রামবাসী সকলেই খুশি। আপনার নাম? আমরা আব্দুল হামিদ। রাস্তাটা হয়েছে তা থেকে খুব ভালোই হয়েছে। হুম। বিশাল মানে আমাদের সুখ সুবিধা, চাষিদেরও সুখ সুবিধা, গাড়ি ঘোড়া যাওয়া আসা, মাঠে চাষবাস করতে যাওয়া, পঞ্চায়েত যাওয়ার লেগে খুব মানে আমাদের লেগে অনেকটা জায়গা রাস্তা হবে। চাষি গ্রাম আছে তাদের তো উপকার হবেই, প্লাস আমাদের তো আরও উপকার হবে, কেন পঞ্চায়েত যাওয়ার লেগে তাহলে আমাদের ঘুরে যেতে হইতো। এটা আমাদের আরও সুখ সুবিধা হবে। যেমন সন্ন্যহাটি, গীতগ্রাম, দেচাবড়া, শালু, এরা তো চাইছিল যে রাস্তাটা হলে পরে ওদের জন্য আরও ভালো হয়। ভালো হয়। কি নাম আপনার? বাড়ি?